লোকটি প্রথমে দুহাত পেছনে রাখলো, তারপর ঈশ্বরকে বলল তিনি যেন অনুমান করেন সে কয়টি আঙুল বাড়িয়ে রেখেছে। ঈশ্বর খুব সহজভাবেই বললেন সে 7টি আঙুল বাড়িয়েছে, কিন্তু লোকটি ঈশ্বরকে বোকা বানাতে চেয়েছিল, তাই সে চুপি চুপি দ্রুত 2টি আঙুল ভেতরে গুটিয়ে নিল। ঠিক সেই মুহূর্তেই চোখের সামনে ঘটে যাওয়া ভয়ঙ্কর দৃশ্যটি দেখে লোকটি আতঙ্কে হতবাক হয়ে গেল। সে এখনো বুঝে ওঠার আগেই ঈশ্বর বললেন লোকটি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ঈশ্বর যেভাবে সৃষ্টির সবকিছু তৈরি করেছেন সেই সমস্ত ঐশ্বরিক শক্তি সে পেয়ে যাবে। এই কথা শুনে লোকটি আরো ভয় পেয়ে তড়িঘড়ি করে ওই রহস্যময় ভবন থেকে পালিয়ে যায়। কিন্তু কে জানতো গাড়িতে উঠে সে যতই চেষ্টা করুক ইঞ্জিন কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। দাসান মনে করলো নিশ্চয়ই এটা নিছকই কাকতালীয়, তাই গাড়ি চালিয়ে শহরে ফিরে এসে সে একটি ফাস্টফুড দোকানে ঢুকলো, ভাবলো 1 কাপ কফি খেয়ে ভয়টা একটু কমাবে। কিন্তু আশ্চর্যের বিষয় ওয়েটারটাকে চামচ দিতে ভুলে গেল। এই অদ্ভুত দৃশ্য দেখে পাশের এক বৃদ্ধ পর্যন্ত হতভম্ব হয়ে গেল। ঠিক তখনই ওয়েটার তার সামনে এক বাটি টমেটো স্যুপ এনে রাখলো। জায়গা বদলে বসা সেই বৃদ্ধ আবার তাকিয়ে দেখলো দাসান চামচটা নামিয়ে রাখলো। তারপর ধীরে ধীরে তার 2 হাত আলাদা করতে শুরু করলো। শান্ত স্থির স্যুপের বাটিতে হঠাৎ করেই ঢেউ উঠতে লাগলো। চারপাশে তীব্র বাতাস বইতে শুরু করলো, আর অবিশ্বাস্যভাবে বাটির ভেতরে টমেটো স্যুপটি তার শক্তিতে 2 ভাগ হয়ে গেল।